গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এটা হচ্ছে পয়লা বৈশাখের পরের ব্লগ। মানে দেখেই বুঝতে পারছো পয়লা বৈশাখে যে মাছগুলো আনা হয়েছিল সেই মাছের এখন আর কি উদ্ধার করার কাজ চলছে। মানে প্রত্যেক দিনই এখন এই মাছের একটা না একটা কিছু প্রিপারেশন বানাচ্ছি। তো আজকের ভাবলাম অনেক বড় মানে কাতলা মাছটা 3.5 কেজি ওজনের ছিল, তো সেটার মাথাটা এতটা বড় যে 2 দিনে আমার দুটো প্রিপারেশনে করতে হয়েছে। তো আজকের আমি করছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ারই করে দিই। তো এখানে দেখো মুগ ডালটা তো আমি বানিয়েই নিয়েছিলাম, যেরম মুগ ডাল বানায় মাছে, মানে ডাল যেরমভাবে সিদ্ধ করে আর কি। তো এদিকে দেখো মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর এখন আমি কড়াইতে দিয়ে দিলাম ওই মাছের মাথার ভাজা তেলেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে, এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা ভাজা করছি। তো এবার ওই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব এই সিদ্ধ করে রাখা মুগ ডালটা। আর এদিকে দেখো মাছের মাথাগুলো ভাঙতে আমার তো একবারে দম বেরিয়ে যাচ্ছে, এত গরম কি বলবো। কিন্তু ভাজাটা খুব সুন্দর হয়েছিল। আর সত্যি মানে এরকম মাছ আমি অনেক বছর পাই না, যে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেক কটা মাছের পিস এত সুন্দরভাবে আর কি ভাজা হয়েছে। বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না, মানে প্রত্যেক দিন বলতে পারো। আমি শুনেছি ফ্রিজে মাছ রাখলে নাকি মাছ বাসি হয়ে গেলে সেই মাছ নাকি ভালো ভাজা যায় না, কড়াইতে লেগে যায়, মানে এটা আরো এটসেট্রা এটসেট্রা আর কি। কিন্তু এক্ষেত্রে কিচ্ছু হয়নি, কিচ্ছু না। একবার প্রথম দিন আমি মাছ যেরকম ভাবে ভেজেছিলাম পরিষ্কার সুন্দরভাবে, একবারে লাস্ট দিনও মাছ ঠিক সেই মাছ সেরকম ভাবেই ভেজেছি। তো এখানেও দেখো মাছগুলো খুব সুন্দর আজকেরও ভাজা হয়েছে। আর এদিকে পেঁয়াজ তো আমার ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মাছের মাথাগুলো। আর ক্যামেরাটা না একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, কারণ আমি কিন্তু বাঁ হাতে ক্যামেরা ধরে ডান হাতে রান্না করছি। ক্যামেরা এখানে স্ট্যান্ড করিনি, কারণ স্ট্যান্ড করলে আমার ছোট ট্রাইপডটা দিয়ে যখনই স্ট্যান্ড করছি, মানে মাছের মাথা ভাজবো তো সাংঘাতিক তেল ফেল ছিটে একবারে একাকার অবস্থা হচ্ছে, ক্যামেরার মধ্যে লেগে যাচ্ছে, বিশ্রী হচ্ছে। ওদিকে দেখো ডালটাও বেশ ঘন হয়েছিল। তো ডালটা আমি কিন্তু হলুদ দিয়ে আর সামান্য লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। তো সেই ডালটা আমি এখন ঢেলে দিলাম এর মধ্যে। আর হ্যাঁ, ডালটা আমি একটা জিনিস আমাদের বলা হয়নি, ডালটা কিন্তু আমি কিছুটা তৈরিও করে নিয়েছিলাম। সেটা হচ্ছে প্রথমে আমি পেঁয়াজ দিয়েছিলাম আর সামান্য আদা রসুন পেস্ট দিয়ে আমি সেগুলো ভালো করে নেড়ে তারপর আমি ডালটা সেই সিদ্ধ করে রাখা ডালটা ওর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম। মানে ডালটা আমি হাফ প্রিপেয়ার করে রেখেছিলাম। এবার সেই হাফ প্রিপেয়ার ডালটাকে আমি দিয়ে মাছের মাথার সঙ্গে অ্যাড করলাম। এদিকে দেখো রংটা কি সুন্দর এসছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। আর হ্যাঁ, স্বাদ মতো লবণ দিতে হবে, তবে আমি চিনি দেই না, কারণ চিনিটা আমাদের ঘরে কেউ পছন্দ করে না রান্নায় চিনি দেওয়াটা। তো এখানে দেখো স্বাদটা দারুণ হয়েছিল। এবার লাস্টে একটুখানি গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর সবশেষে একটু ঘি তো মাস্ট, বাঙালির পাতে ঘি অনিবার্য। তো এতক্ষণ ধরে এই রান্না টান্না করে আমার মুখ চোখের যা অবস্থা হয়েছিল গরমে, আজকের আমি সানস্ক্রিন মেখেও রান্না করিনি। তো এখন তো আমার একটু ভালো স্কিন কেয়ারের দরকারি, তাই ভাবছি কি করি। তো দেখতে থাকো ব্লগটা, দেখবে তোমরা কিভাবে নিজের স্কিন কেয়ারও করবো। আর এদিকে দেখো আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল তৈরি, ওখানে মাছ ভাজাও কমপ্লিট, মানে দুপুরের লাঞ্চ মেনু পুরোপুরি রেডি। তো চলো বন্ধুরা ঝটপট লাঞ্চটা করে দিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। গুড ইভিনিং দোস্ত, কেমন আছে সবাই? নিশ্চয়ই খুব ভালো। অবশ্যই এটা তো আর ভিডিওর ইন্ট্রো না, যাই হোক তোমাদের সামনাসামনি এলাম তাই বলছি, অনেকদিন পর সামনাসামনি এলাম, তাই না? তো দেখো এখন বেরোবো তো একটু তো যা প্যাচে গরম, ও মাই গড, সত্যি সহ্য করা যাচ্ছে না। আর আমাদের কলকাতায় বোধহয় আরো বেশি গরমটা বোধহয় বেশিই লাগছে আমাদের। যারা কলকাতায় আছে তারা তো জানেই অবভিয়াসলি। তো এই গরমে একবারে ঝকঝকে তকতকে হয়ে থাকবার একটা কিন্তু দারুণ উপায় আমার কাছে আছে, আমার জানা আছে। কি বলো তো? কিউরিওসিটি হচ্ছে না তোমাদের? ইচ্ছা করছে না এই গরমে এরকম ভাবে ফ্রেশ থাকা যায়? ইয়েস যায়, যদি তোমরা এই উপায়টা ইউজ করো। সেটা কি বলো তো? এই দেখো আমার কাছে আছে দি মমস কোম্পানির ন্যাচারাল ভিটামিন সি ফেস ওয়াশ। ঠিক আছে,
দি মংস কোম্পানি নেচার ভিটামিন সি ফেস ওয়াশ। শুধু ফেস ওয়াশ না, ফেস ওয়াশ তো যাবে মুখ ক্লিন করতে, তাই না? তাই এর আর স্পেশালিটি কি? ফেস ওয়াশ তো অনেক রকম পাওয়া যায়, বাট না ফ্রেন্ড, এটা কিন্তু যে সে ফেস ওয়াশ না। এটা একবার ইউজ করলে তোমরা এর চেঞ্জটা বুঝতে পারবে। আর সেই সঙ্গে আমার কাছে আছে, শুধু ফেস ওয়াশ ইউজ করে তো আর হবে না, তাই না? সেই সঙ্গে আমার কাছে আছে, দেখো এই দেখো একটা নর্মাল একটা মানে ফেস, যে আমি ফেসটাকে যে আমি একটা নতুন একটা কেয়ার নেব, নতুন ভাবে একটা কেয়ার করব, ফেসটায় নতুন ভাবে গরমে প্রোটেক্ট করব, তার জন্য একটা দারুণ সুন্দর কিট। এই কিটে কি কি আছে বলতো? এর মধ্যে আছে ভিটামিন সি ফেস ওয়াশ, যেটার বড়টা আমি তোমাদের দেখালাম, ভিটামিন সি ফেস ওয়াশ। এই ভিটামিন সি ফেস ওয়াশ আছে একটা দারুণ সুন্দর ভিটামিন সি টোনার। আফটার ফেস ওয়াশ এই টোনারটা ইউজ করতে হবে। নেক্সট আছে ভিটামিন সি ফেস সিরাম, আর তারপর আছে একটা ফেস ক্রিম। এই চারটে জিনিস যদি ইউজ করো তোমরা, যে কোনো রকম ওয়েদারে, যে কোনো রকম সিচুয়েশনে তোমাদের স্কিন থাকবে একবারে পারফেক্ট আর ঝকঝকে ত্বক। তো চলো কথা না বাড়িয়ে আমি তোমাদের সামনে একবার ইউজ করে দেখাচ্ছি। আমি অলরেডি এটা ইউজ করেছি এবং রেজাল্টটা পেয়েছি, যে জন্য আমি তোমাদের সামনে বলা জিনিসটা রেফার করছি। তো দেখো, জাস্ট একটুখানি নিয়ে কিন্তু স্কিনের উপর অ্যাপ্লাই করতে হবে। আর এটা কিন্তু কোনো ক্রিম জাতীয় না, এটা হচ্ছে লিকুইড টাইপের ফেস ওয়াশ। দেখো আমি নিলাম কতটুকু, জাস্ট একটুখানি। এটা হচ্ছে জেল টাইপের, পুরো জিনিসটা কিন্তু জেল টাইপের, এবং এটা কিন্তু একটা স্ক্রাবারেরও কাজ করছে, কারণ এর মধ্যে ছোট ছোট টাইপের এরকম মানে যে দানাগুলো হয় স্ক্রাবিং করার যে ব্যাপারটা, সেটা দেওয়া আছে, যে জন্য স্কিনটাকে কিন্তু ক্লিনিং এর সঙ্গে সঙ্গে ভালো করে স্ক্রাবিংও করে দিচ্ছে। জাস্ট 3 to 5 মিনিটস। তোমরা এটা 5 মিনিটস এর দরকার নেই, যখন তাড়াহুড়ো থাকবে, যখন সময় হাতে কম থাকবে, তখন তো 5 মিনিটসটাও ওদের কাছে বিরাট বড় ব্যাপার, তাই অতক্ষণেরও দরকার নেই। জাস্ট 2 থেকে 3 মিনিট তোমরা এরকম ভাবে একটু স্ক্রাব করবে ভালো করে। আর স্ক্রাবিং এরিয়া গুলোতে জানোই তোমরা, আমি আগেও তোমাদের দেখিয়েছি, এই যে নাকের উপর, নাকের কর্নারে, ঠোঁটের নিচে, চিকবোনে এরিয়ায় এবং কপালে, এইসব জায়গাগুলো ভালো করে স্ক্রাব করবে। ব্যাস হয়ে গেল। এবার ওয়াশিং এর পালা। দেখো তফাৎ বুঝতে পারছো তোমরা? এবার হচ্ছে স্কিন কেয়ার নেওয়ার পালা। স্কিনটার সাথে আমি ক্লিন করলাম, ঠিক আছে? তো এবার হচ্ছে আমি স্কিনটাকে একটুখানি হাইড্রেট করব। তো তার জন্য যেটা করব, আমি প্রথমেই নেব এই যে ভিটামিন সি ফেস টোনার। টোনার মানে বুঝতে পারছো, যেটা আমরা রোজ টোনার হিসেবে ইউজ করি, জাস্ট কয়েক ফোঁটা নিলাম। আর টোনার কিন্তু কখনো গালে মানে ভালো করে, এই যে আমি যেমন দিচ্ছি দেখো, জাস্ট এইভাবে কিন্তু টোনারটাকে দিতে হবে। ঠিক আছে, হয়ে গেল আমার টোনার দেওয়া। এবার হচ্ছে ফেস সিরাম। কিন্তু খুবই সামান্য লাগবে ফেস সিরাম। দেখো এটাও হচ্ছে লিকুইড একবারে। আমরা যেমন চুলকে স্মুথ রাখার জন্য, সফট রাখার জন্য এবং টাইম দেওয়ার জন্য খুব সুন্দর মানে হেয়ার সিরাম ইউজ করি বিভিন্ন রকমের, সেরকম ফেস বা মুখকে গলাকে সুন্দর এবং এই গরমে ফ্রেশ রাখার জন্য, উজ্জ্বল রিফ্রেশিং রাখার জন্য, ব্রাইট করার জন্য ওই ফেস সিরাম কিন্তু একবারে মানে ভীষণ ভাবে দরকার আমাদের সবার স্কিনে। দেখো স্কিনটা কিরকম গ্লো করছে। আর সিরাম
মোটামুটি 3 থেকে 4 মিনিট ভালো করে ম্যাসেজ করতে হবে। আমি তোমাদের একটা জিনিস মানে সাজেস্ট করব, সেটা হচ্ছে তোমরা এই ট্রিটমেন্টটা করবে, এই ছোট্ট স্কিন কেয়ার ট্রিটমেন্টটা, যেটা তোমাদের হার্ডলি 10 মিনিট লাগবে করতে। এটা তোমরা করবে এই গরমের সময়, একবারে তোমাদের সমস্ত কাজ কমপ্লিট করে রাত্রিবেলা শোবার আগে। তাহলে কিন্তু স্কিনটাও একবারে দারুণভাবে হাইড্রেট হবে সারা রাত্রে যখন বিশ্রামটা নেবে তোমরা, এবং স্কিনে কোনো পলিউশনও লাগবে না বাইরে, আর স্কিনটা খুব নরম ব্রাইট হবে। পরের দিন যখন ঘুম থেকে উঠবে তখন কিন্তু এই চেঞ্জটা তোমরা ফিল করতে পারবে। সবচেয়ে বড় কথা যে ট্যানিং এর সমস্যা সেটা চলে যাবে, যেটা আমাদের মানে সাংঘাতিক রকমের একটা সমস্যা, সাংঘাতিক একটা প্রবলেম। এই স্কিন কেয়ারটা যদি তোমরা করতে পারো, সপ্তাহে অন্তত 3 দিনও যদি করতে পারো, তাহলেও কিন্তু ট্যানিং এর ব্যাপারটা চলে যাবে। এবার আমার লাস্ট স্টেপ, সেটা হচ্ছে ফেস ক্রিম ইউজ করা। ঠিক আছে, আর ফেস ক্রিম ইউজ করে বুঝতেই পারছো ফেস পুরো একবারে বিশ্রামে দিয়ে দিতে হবে, বিশ্রামে চলে যাবে। এই দেখো, যেভাবে মেসেজগুলো করছি তোমরা মেসেজের এই ওয়েটা ফলো করবে যতটা পারবে। আর এটা কিন্তু স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে, আর এই যে ক্রিমগুলো অ্যাপ্লাই করলে সেগুলো মানে কাজটাও দেবে খুব ভালো করে। তো দেখো কমপ্লিট। দেখো স্কিনটা কিরকম ছিল আর কিরকম গ্লো হয়ে গেছে, কতটা গ্লেজ দিচ্ছে, কতটা গ্লো হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ ফিলটা, মানে ডিফারেন্সটা ফিল করতে পারছো তোমরা। তো ঝটপট আর দেরি করো না, ঝটপট এক্ষুনি নিয়ে আসো অর্ডার করে এই যে দি মমস কোম্পানি ন্যাচারাল ভিটামিন সি ফেস ওয়াশ অ্যান্ড স্কিন কেয়ার কিট। ফেস ওয়াশটা তোমরা যে কোনো টাইম যে কোনো সময় 3 থেকে 4 বারও ইউজ করতে পারবে। তোমরা কোথাও বেরোনোর আগে, যেমনটা আমি এখন করলাম, বেরোনোর আগে আর বাইরে থেকে ফিরে, এবং এই গরমের সময় 3 থেকে 4 বার ইজিলি তোমরা ফেস ওয়াশ ইউজ করতে পারবে। কোনো রকম স্কিনে কিন্তু কোনো রকম ড্রাইনেস বা কোনো রকম মানে স্কিন আর কি স্কিনে কোনো বাজে এফেক্ট যেটা সেরকম কিছু হবে না। স্কিন কিন্তু সুন্দর সফট হয়ে যাবে এবং ব্রাইট হবে। আর সবচেয়ে বড় কথা স্কিনে ট্যান ব্যাপারটা চলে যাবে এই ফেস ওয়াশ। আর তার সঙ্গে এই স্কিন কেয়ার কিট যেটা দেখালাম তোমাদের, এটা যদি তোমরা ইউজ করো সপ্তাহে অন্তত 3 দিন রাত্রিবেলা শোয়ার আগে বা যখন তোমরা বাইরে যাচ্ছ না তার আগে কিছুটা টাইম তোমরা স্কিনকে দিলে, এটা ইউজ করলে তো দেখবে 1 মাসের মধ্যে এই গরম প্যাচপ্যাচে ওয়েদারে তোমাদের স্কিন কিন্তু হয়ে উঠবে একবারে ব্রাইট ঝকঝকে চকচকে। তো চলো গাইস, দেরি করো না, তোমরা এক্ষুনি অর্ডার দিয়ে আনিয়ে নাও দি মমস কোম্পানি এই ন্যাচারাল ভিটামিন স্কিন কেয়ার কিট অ্যান্ড ফেস ওয়াশ, ভিটামিন সি ফেস ওয়াশ।